নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি। তার জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বোনলেস চিকেন নিয়েছি, সেটা পেস্ট করে নেব। সেই পেস্টে দিয়ে দেবো আদা আর রসুন থেতো আর 3 চামচ কর্নফ্লাওয়ার, নুন আর বাটার দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর চামচের পিছনে এটাকে কি করব, এইভাবে করে শেপ করতে পারবেন বা আপনার কাবাবের চাইলেও শেপ করে নিতে পারবেন। তো আমি এইভাবে করে নিয়েছি। একে একে ভেজে নেব। 8 থেকে 10 মিনিট এটাকে কম আঁচে একদম ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে এটাকে লাল করে ভেজে নেব। আর চিকেন বুটিগুলোকে এইভাবে করে পিস করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব ভাজা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নেব। সেই তেলে দেব একটু বাটার দিয়েছি, দিয়ে সেই পেস্টটি দিয়ে দেব। নুন দেব, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। মোটামুটি 6 থেকে 7 মিনিট এটাকে কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে, চুলো আঁচটা একদম লো ফ্লেমে দিয়ে সেখানে দিয়ে দেব দই দিয়ে অনবরত এটাকে নাড়াতে হবে, নাহলে ছেড়ে আসবে। সাত থেকে 8 মিনিটটাকে কষিয়েছি। যখন তেল ছেড়ে এসছে সেখানে চিকেন বুটিগুলোকে দিয়ে দেব। চিকেন বুটিগুলো দিয়েও এটাকে কষাতে হবে। গরম জল দিয়ে দেব, দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো এটাকে আমি জাল দিয়েছি। ফ্রেশ ক্রিম দিয়ে দেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা আর রোস্টেড কসুরি মেথি দিয়ে দিয়েছি। বাস হয়ে গেল চিকেন মালাই টিক্কা বুটি। খেতে এটা দুর্দান্ত টেস্ট হয়। পরাঠা, নান বা ফ্রাইড রাইসের সাথেও খেতে ভালো লাগে। আমি বানিয়েছিলাম পরোঠাতে যেমন সিম্পলভাবে ঘরে বানানো হয়, যেমন আটার মধ্যে নুন, তেল দিয়ে ময়াম দিয়ে সেখানে একটু দইও দিয়েছিলাম, দিয়ে এটাকে মেখে এভাবে করে আমি পরোঠা বানিয়ে নিয়েছি। একে একে সবগুলো ভেজে নেব পরোঠাগুলো। এখন সার্ভ করে নেব আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড তো খেয়ে খুব খুব খুশি হয়েছে। তো আপনারা এইভাবে ঘরে বানাতে পারেন।